দ্বিতীয় পর্ব শুরু করার আগে একটু প্রথম পর্বের বর্ণনা দিয়ে দিই। প্রথম পর্বে আপনারা দেখেছেন সায়ন নামক এক ছেলে কাজের সূত্রে একটি হোটেলে আসে এবং সেই হোটেলে আসার পর থেকেই সায়নের সাথে অতি প্রাকৃতিক ঘটনা ঘটা শুরু হয়। সেই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। সায়ন নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সবকিছু হয়তো কাকতালীয় ছিল, কিন্তু এক রাতে আবার রাত 1:13 তার ফোনটা বেজে উঠল। একই নাম্বার। সায়নের বুক কেঁপে উঠল। এবার শুধু কল নয়, এটি ছিল একটি ভিডিও কল। কিছুক্ষণ দ্বিধায় থাকার পর সে কলটি রিসিভ করল। স্ক্রিনে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না, সবকিছু অন্ধকার। তারপর ধীরে ধীরে একটি ঘর দেখা গেল। ঘরটি খুব পরিচিত লাগছিল সায়নের। কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারল এটি সেই হোটেলের 307 নম্বর কক্ষ। ক্যামেরাটি যেন ঘরের এক কোণায় রাখা। হঠাৎ ভিডিওটিতে একটি মেয়েকে দেখা গেল, সাদা পোশাক পরা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সায়ন কাঁপা গলায় বলল, কে তুমি? মেয়েটি কোনো উত্তর দিল না। ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ দেখে সায়নের সারা শরীর জমে গেল। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি। ঠিক তখনই ভিডিওর পিছনে একটি কালো ছায়া দেখা গেল, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। ছায়াটি ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে আসছে। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল। ভিডিও কাঁপতে শুরু করলো। তারপর স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে গেল, কিন্তু কলটা কাটা গেল না। অন্ধকার স্ক্রিনের মাঝখান থেকে একটা কণ্ঠ ভেসে এলো, সে এখনো এখানে আছে। সায়নের গা শিউরে উঠল। হঠাৎ তার নিজের ঘরের পেছন থেকে একটি শব্দ এলো, যেন কেউ জানালায় আঘাত করছে। সাহস করে সে পেছনে তাকালো। জানালার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটি লম্বা কালো ছায়া, যার চোখ দুটো জ্বলছে। সায়ন আবার ফোনের দিকে তাকালো। স্ক্রিনে এবার নিজের ঘর দেখা যাচ্ছে, ঠিক যেভাবে সে বসে আছে। আর তার পিছনের জানালার সামনে একই কালো ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে যখন সে পিছনে তাকালো, জানালার বাইরে কেউ নেই। ভয়ে সায়ন ফোনটি ছুঁড়ে ফেলে দিল। পরদিন সকালে ফোনটি চালু করতেই সে দেখল ভিডিও কলের কোনো রেকর্ড নেই, নাম্বারটিও উধাও। সবকিছু যেন স্বপ্ন। কিন্তু গ্যালারিতে একটি নতুন ছবি পাওয়া গেল। ছবিতে সায়ন ঘুমিয়ে আছে, আর তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। সেই ভয়ঙ্কর ভিডিও কলের পর সায়ন আর শান্তিতে থাকতে পারছিল না। প্রতিদিন রাতে মনে হতো কেউ যেন তাকে অনুসরণ করছে। একদিন সে সিদ্ধান্ত নিল যে যাই হোক, সত্যটা তাকে জানতেই হবে। সে আবার সেই শহরে ফিরে গেল, সরাসরি হোটেলের 307 নম্বর ঘরে।
হোটেলের বৃদ্ধ ম্যানেজার তাকে দেখে অবাক হয়ে বললেন, তুমি আবার এসেছো? সায়ন বলল, আমি জানতে চাই সেই মেয়েটি কে ছিল। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যানেজার একটি পুরনো সংবাদপত্র বার করে আনলেন। সেখানে একটি ছবি। ছবির মেয়েটিকে দেখে সায়নের হাত কেঁপে উঠল। এটাই তো সেই মেয়ে যাকে সে ভিডিও কলে দেখেছিল। মেয়েটির নাম ছিল মেঘলা। 3 বছর আগে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তার মৃতদেহ হোটেলের কাছের একটি জঙ্গল থেকে পাওয়া যায়, কিন্তু খুনিকে কখনো খুঁজে পাওয়া যায়নি। সায়ন ছবিটির দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ আটকে গেল। মেঘলার পাশে দাঁড়িয়ে আছে আরেকটি মানুষ। মুখটা অস্পষ্ট, তবুও কোথায় যেন দেখেছে। ঠিক তখনই তার ফোন কেঁপে উঠল। একটি মেসেজ, অচেনা নম্বর। মেসেজে লেখা, সত্য জানতে চাইলে জঙ্গলে এসো। রাত হয়ে গিয়েছিল, তবুও সায়ন একা রওনা দিল। জঙ্গলের গভীরে পৌঁছাতেই তার ফোনের ফ্ল্যাশ লাইট নিজে থেকেই জ্বলতে শুরু করলো। আলো গিয়ে পড়ল একটি পুরনো কবরের ওপর। কবরটিতে লেখা, মেঘলা রহমান। হঠাৎ চারিদিকের বাতাস ঠান্ডা হয়ে গেল। সায়নের ফোনে আবার একটি ভিডিও কল এলো। এবার স্ক্রিনে মেঘলা, কিন্তু আর তার মুখে ভয় নেই। সে ধীরে ধীরে একটি গাছের দিকে আঙুল তুলল। সায়ন সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। কয়েক মিনিট পর সে একটি জং ধরা লোহার বাক্স পেল। ভেতরে ছিল কিছু ছবি আর একটি ডায়েরি। ডায়েরি খুলতেই সে জানতে পারল ভয়ঙ্কর সত্য। মেঘলাকে খুন করেছিল তার নিজেরই প্রেমিক, হোটেলের বর্তমান ম্যানেজারের ছেলে। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তোমার এটা জানা উচিত হয়নি। সায়ন ঘুরে দাঁড়ালো। অন্ধকারে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে ধারালো ছুরি, আর তার চোখে ছিল হত্যার উন্মাদনা। অন্ধকার জঙ্গলে ছুরিধারী লোকটিকে দেখে সায়নের বুক ধক করে উঠল। লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, মুখে ভয়ঙ্কর হাসি। ডায়েরিটা আমাকে দাও। সায়ন বুঝে গেল এই মেঘলার খুনি। সে দৌড়াতে শুরু করল। পেছন থেকে লোকটির পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। হঠাৎ সায়নের ফোন বেজে উঠল। আবার সেই রহস্যময় নাম্বার। ভয়ে কাঁপতে কাঁপতে সে কলটি রিসিভ করল। ওপাশে মেঘলার কণ্ঠ, ডান দিকে যাও। কিছু না ভেবেই সায়ন ডান দিকে ছুটতে শুরু করল। সঙ্গে সঙ্গে খুনিটি একটি বড় গর্তে পড়ে গেল। তার চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হলো না। হঠাৎ চারপাশের কুয়াশা নেমে এলো। ফোনের আলো নিভে গেল, আর সেই কুয়াশার মধ্যে একটি মেয়ের অবয়ব দেখা দিল। সে মেঘলা, কিন্তু এবার সে ভিডিও কলের মতো না, সে বাস্তবেই দাঁড়িয়ে আছে। মেঘলা ধীরে ধীরে বলল, সে একা নয়। সায়ন কিছু বুঝে ওঠার আগেই
গর্তের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। মানুষের নয়, অন্য কিছু শব্দ। হঠাৎ খুনিটি গর্ত থেকে বেরিয়ে এলো, কিন্তু সে আর আগের মতো নেই। তার চোখ সম্পূর্ণ কালো, মুখ অস্বাভাবিকভাবে বেঁকে গেছে, যেন কোনো অশুভ শক্তি তার শরীর দখল করেছে। সে গর্জন করে সায়নের দিকে ছুটে এলো। ঠিক তখনই মেঘলার আত্মা 2 হাত সামনে বাড়িয়ে দিল। চারদিকে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। এক বিকট চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। কয়েক সেকেন্ড পর সব শান্ত। খুনিটি মাটিতে পড়ে আছে, নড়ছে না। মেঘলার রহস্য সমাধান হয়েছে, খুনির শাস্তিও হয়েছে। তবুও সায়নের মনে শান্তি নেই, কারণ সেই রাতের পর থেকে প্রতিদিন রাত 1:13 তার ফোনে একটি কল আসে। স্ক্রিনে কোনো নাম্বার থাকে না, শুধু শোনা যায় একটি শিশুর কান্না। প্রথম কয়েকদিন সায়ন কলগুলো উপেক্ষা করল, কিন্তু এক রাতে কান্নার সঙ্গে একটি কণ্ঠ শোনা গেল, আমাকে খুঁজে বার করো। সায়নের শরীর ঠান্ডা হয়ে গেল। পরদিন সে পুরনো সংবাদপত্র ও পুলিশ রিপোর্ট ঘাঁটতে শুরু করল। একটি তথ্য তার চোখে পড়ল। মেঘলা মারা যাওয়ার কয়েক মাস আগে একটি ছোট্ট ছেলে একই জঙ্গলের কাছে নিখোঁজ হয়েছিল। তার নাম ছিল রায়ান। ছেলেটিকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সেদিন রাতে আবার ফোন এলো। এবার শিশুটি বলল, পুরনো কুয়োর পাশে এসো। সায়ন সাহস করে জঙ্গলে এলো। গভীর রাত, সে সেই পুরনো কুয়োর সামনে আসলো। চারিদিকে ঘন কুয়াশা। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটি ক্ষীণ আলো বের হতে লাগলো। ফোনটির ফ্ল্যাশ লাইট নিজে থেকেই জ্বলতে শুরু করলো। স্ক্রিনে একটি ছবি দেখা গেল। ছোট্ট একটি ছেলে, চোখে ভয়। সায়ন কুয়োর ভিতরে তাকাল। নিচে একটি পুরনো লোহার বাক্স। গ্রামবাসীদের সাহায্যে বাক্সটি তোলা হলো। ভেতরে ছিল কিছু পুরনো কাপড়, খেলনা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আমি ভুল করেছিলাম। দুর্ঘটনায় ছেলেটি মারা যায়, ভয়ে কাউকে বলেনি। চিঠির নিচে একটি নাম, বহু বছর আগে মারা যাওয়া এক ব্যক্তি। সত্য প্রকাশ হওয়ার পর গ্রামের লোকেরা শিশুটির জন্য দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করল। সেই রাতেই সায়নের ফোন শেষবারের মতো বেজে উঠল। রাত 1:13। সে কলটি রিসিভ করল। ওপাশে আর কোনো কান্না নেই, শুধু একটি শিশুর শান্ত কণ্ঠ, ধন্যবাদ। তারপর কলটি কেটে গেল। সেই রাতের পর আর কখনোই সেই নম্বর থেকে কোনো কল আসেনি। সবকিছু যেন শেষ হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পর সায়ন তার ফোনের গ্যালারি খুলে একটি নতুন ছবি দেখতে পেল। ছবিতে একটি ছোট্ট ছেলে
আর মেঘলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তারা হাসছে। তাদের পিছনে সূর্যের আলো। সায়ন প্রথমবারের মতো দেখল তাদের মুখে কোনো ভয় নেই। সায়ন বুঝতে পারল কিছু রহস্য ভয়ের জন্ম দেয়, আর কিছু রহস্যের সমাধান মৃত আত্মাদের শান্তি এনে দেয়। সেই ছবিটি আজও সায়নের ফোনে আছে, আর যখনই সে সেটি দেখে তার মনে হয় কখনো কখনো একটি ফোন কল শুধু ভয় নিয়ে আসে না, কাউকে মুক্তিও দেয়। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনারা দেখছিলেন রহস্যময় ভৌতিক ফোন কল পার্ট 2। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং কোন ধরনের গল্প চাইছেন সেটাও জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।